ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কি করবে? অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধে বললেন, আমি যুদ্ধ করতে পারবো না, জ্ঞাতি বধ করা আমার কর্ম নয়। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তোমায় যুদ্ধ করতেই হবে, তোমার স্বভাবে করাবে। শ্রীকৃষ্ণ সব দেখিয়ে দিলেন। এই সব লোক মরে রয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন কথামৃতে। এই রকমই ঠাকুরের অমৃতময় কিছু কথা আজকে আমরা শুনব শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের সপ্তদশ খণ্ড। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ, গিরিশ মাস্টার, ছোট নরেন্দ্র, কালী, শরৎ, রাখাল ও ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে। পরদিন আশ্বিনের কৃষ্ণা তৃতীয়া তিথি, সোমবার 11 কার্তিক 26 অক্টোবর 1885। শ্রী শ্রী পরমহংসদেব কলিকাতায় ওই শ্যামপুকুর বাটিতে চিকিৎসার্থে রহিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন, প্রায় প্রত্যহ আসেন, আর তাহার নিকট পীড়ার সংবাদ লইয়া লোক সর্বদা যাতায়াত করে। শরৎকাল, কয়েকদিন হইল শারদীয়া দুর্গাপুজো হইয়া গিয়াছে। এ মহ উৎসবে শ্রীরামকৃষ্ণের শিষ্যমণ্ডলী হর্ষ বিষাদে অতিবাহিত করিয়াছেন। 3 মাস ধরিয়া গুরুদেবের কঠিন পীড়া, কণ্ঠদেশে ক্যান্সার। সরকার ইত্যাদি ডাক্তার ইঙ্গিত করিয়াছেন পীড়া চিকিৎসার অসাধ্য। হতভাগ্য শিষ্যেরা এই কথা শুনিয়া একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেন। এক্ষেত্রে এই শ্যামপুকুরের বাটিতে আছেন। শিষ্যরা প্রাণপণে শ্রীরামকৃষ্ণের সেবা করিতেছেন। নরেন্দ্রদাদি কৌমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতী সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ প্রদর্শী সোপান অর্হণ করিতে সব শিখিতেছেন। এত পীড়া, কিন্তু দলে দলে লোক দর্শন করতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে আসিলেই শান্তি ও আনন্দ হয়। অহেতুক কৃপা সিন্ধু, দয়ার ইয়ত্তা নাই। সকলের সঙ্গেই কথা কইতেছে, কিসে তাহাদের মঙ্গল হয়। শেষে ডাক্তারেরা, বিশেষতার সরকার, কথা কইতে একবারে নিষেধ করিলেন। কিন্তু ডাক্তার নিজে 6-7 ঘণ্টা করিয়া থাকেন। তিনি বলেন, আর কাহার সহিত কথা কহা হবে না, কেবল আমার সঙ্গে কথা কইবে। শ্রীরামকৃষ্ণের কথা অমৃত পান করিয়া ডাক্তার একবারে মুগ্ধ হইয়া যান, তাই এতক্ষণ ধরিয়া বসিয়া থাকেন। বেলা 10টার সময় ডাক্তারকে সংবাদ দিবার জন্য মাস্টার যাইবেন, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, অসুখটা খুব হালকা হয়েছে, খুব ব্যথা আছে। আচ্ছা, তবে ঔষধ কি এইরূপ হয়েছে? তাহলে ওই ঔষধটা খাই না কেন? মাস্টার, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তাকে সব বলবো, তিনি যা ভালো হয় তাই করবেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, পূর্ণ 2-3 দিন আসে নাই, বড় মন কেমন করছে। মাস্টার, কালীবাবু, তুমি যাও না পূর্ণকে ডাকতে। কালী, এই যাব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ডাক্তারের ছেলেটি বেশ, একবার আসতে বলো। দ্বিতীয় পরিচ্ছেদ, মাস্টার ও ডাক্তার সংবাদ। মাস্টার ডাক্তারের বাড়ি উপস্থিত হইয়া দেখিলেন ডাক্তার 2-1 জন বন্ধু সঙ্গে বসিয়া আছেন। ডাক্তার মাস্টারের প্রতি, এই 1 মিনিট হলো তোমার কথাই করছিলাম। 10টায় আসবে বললে 1.5 ঘণ্টা বসে ভাবলুম কেমন আছেন, কি হলো। বন্ধুকে, ওহে, সেই গানটি গাও তো। বন্ধু গাইতেছেন, করো তার নাম গান, যতদিন দেহে রহে প্রাণ। যার মহিমা জ্বলন্ত জ্যোতি, জগতে করে হে আলো। স্রোত বহে প্রেম পীযূষ বাড়ি, সকল জীব সুখকারী হে। করুণা সরিয়ে তনুল হয়, পুলকিত বাক্যেও বলিতে কি পারি। যারও প্রাসাদে এক মুহূর্তে সকল শোক অপসারী হে। উচ্চ নিচ দেশ দেশান্ত, জলগর্ভে কি আকাশে। ডাক্তার মাস্টারকে, গানটি খুব ভালো নয়? ওইখানটি কেমন? অন্ত কোথা তার, এই সবে সদা জিজ্ঞাসে।
মাস্টার: হ্যাঁ, ওই গানটি বড় চমৎকার, খুব অনন্তের ভাব। ডাক্তার সস্নেহে বলছেন, অনেক বেলা হয়েছে, তুমি খেয়েছো তো? আমার 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, তারপর আমি ডাক্তারি করতে বেরোই। না খেয়ে বেরোলে অসুখ করে। ওহে, একদিন তোমাদের খাওয়াবো মনে করছি। মাস্টার: তা বেশ তো মহাশয়। ডাক্তার: আচ্ছা, এখানে না সেখানে, তোমরা যা বলো। মাস্টার: মহাশয়, এইখানেই হোক আর ওইখানেই সেইখানেই হোক, সকলে আহ্লাদ করেই খাবে। এইবার মা কালীর কথা হইতেছে। ডাক্তার: কালী তো ও একজন সাঁওতালি মাছ, মানে মাস্টারের উচ্চ হাস্য। মাস্টার: ও কথা কোথায় আছে? ডাক্তার: শুনেছি ওই রকম। মাস্টারের হাস্য। পূর্বদিন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ ও অন্যান্য ভক্তের ভাব সমাধি হইয়াছিল। ডাক্তারও উপস্থিত ছিলেন, সে কথাও হইতেছে। ডাক্তার: ভাব তো দেখলুম, বেশি ভাব কি ভালো? মাস্টার: পরমহংসদেব বলেন যে ঈশ্বর চিন্তা করে যে ভাব হয় তা বেশি হলেও কোনো ক্ষতি হয় না। তিনি বলেন যে মনের জ্যোতিতে আলো হয় আর শরীর সিক্ত হয়, কিন্তু গা পুড়ে যায় না। ডাক্তার: মনের জ্যোতি, ও যে রিফ্লেক্টেড লাইট। মাস্টার: তিনি আরও বলেন, অমৃত সরোবরে ডুবলে মানুষ মরে যায় না। ঈশ্বর অমৃতের সরোবর, তাতে ডুবলে মানুষের অনিষ্ট হয় না, বরং মানুষ অমর হয়, অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। ডাক্তার: হ্যাঁ, তা বটে। ডাক্তার গাড়িতে উঠিলেন। 2-4টি রোগী দেখিয়া পরমহংসদেবকে দেখিতে যাইলেন। পথে আবার মাস্টারের সঙ্গে কথা হইতে লাগিল। চক্রবর্তীর অহংকার, ডাক্তার এই কথা তুলিলেন। মাস্টার: পরমহংসদেবের কাছে তার যাওয়া আশা আছে। অহংকার যদি থাকে, কিছুদিনের মধ্যে আর থাকবে না। তার কাছে বসলে জীবের অহংকার পালায়ন করে, অহংকার চূর্ণ হয়। ওখানে অহংকার নাই কি না, তাই। নিরহংকারের নিকট আসলে অহংকার পালিয়ে যায়। দেখুন, বিদ্যাসাগর মহাশয় অত বড় লোক, কত বিনয় আর নম্রতা দেখিয়েছেন। পরমহংসদেব তাকে দেখতে গিয়াছিলেন বাদুর বাগানের বাড়িতে। যখন বিদায় লন, রাত তখন 9টা। বিদ্যাসাগর লাইব্রেরি ঘর থেকে বরাবর সঙ্গে সঙ্গে নিজেও একবার বাতি ধরে এসে গাড়িতে তুলে দিলেন, আর বিদায়ের সময় হাত জোড় করে রইলেন। ডাক্তার: আচ্ছা, এর বিষয় বিদ্যাসাগর মহাশয়ের কি মত? মাস্টার: সেই দিন খুব ভক্তি করেছিলেন, তবে কথা কয়ে দেখেছি বৈষ্ণবেরা যাকে ভাবটাপ বলে সে বড় ভালোবাসেন না, আপনার মতের মতোই। ডাক্তার: হাত জড়ো করা, পায়ে মাথা দেওয়া, আমি ওসব ভালোবাসি না। মাথাও যা, পাও তাই। তবে যার পা অন্য জ্ঞান আছে সে করুক। মাস্টার: আপনি ভাবটাপ ভালোবাসেন না? পরমহংসদেব আপনাকে গভীরাত্মা মাঝে মাঝে বলেন, বোধহয় মনে আছে। তিনি কাল আপনাকে বলেছিলেন যে ডোবাতে হাতি নামলে জল তোলপাড় হয়, কিন্তু সায়ের দিঘি বড়, তাতে হাতি নামলেও জল নড়ে না। গভীর আত্মার ভিতর ভাবহস্তি নামলে তার কিছুই করতে পারে না। তিনি বলেন, আপনি গভীর আত্মা। ডাক্তার: আই ডোন্ট ডিজার্ভ দিস কমপ্লিমেন্ট। ভাব আর কি, ফিলিংস, ভক্তি আর অন্যান্য ফিলিংসের বেশি হলে কেউ চাপতে পারে, কেউ পারে না। মাস্টার: এক্সপ্লেনেশন কেউ দিতে পারে একরকম করে, কেউ পারে না। কিন্তু মহাশয়, ভাব ভক্তি জিনিসটি অপূর্ব সামগ্রী। স্টিভিং অন দ্য ডারউইনিজম আপনার লাইব্রেরিতে দেখলাম। স্টিভিং বলেন, হিউম্যান মাইন্ড যার দ্বারাই হোক, ইভলিউশনের দ্বারাই হোক বা ঈশ্বর আলাদা বসে সৃষ্টি করুন, ইকুয়ালি ওয়ান্ডারফুল। তিনি একটি বেশ উপমাও দিয়েছেন, থিওরি অফ লাইট, whether you know the unitary theory of light or not, light is either case is equally wonderful. ডাক্তার: হ্যাঁ, আর দেখেছো
স্টিভিং ডারউইনিজম মানে আবার গডও মানে। আবার পরমহংসদেবের কথা পড়িল। ডাক্তার, ইনি মানে পরমহংসদেব দেখেছি কালীর উপাসক। মাস্টার, তার কালী মানে আলাদা। বেদ যাকে পরম ব্রহ্ম বলে তিনি তাকেই কালী বলেন। মুসলমানরা যাকে আল্লাহ বলেন, খ্রিস্টানরা যাকে গড বলে তিনি তাকেই কালী বলেন। তিনি অনেক ঈশ্বর দেখেন না, এক দেখেন। পুরাতন ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে গেছেন, যোগীরা যাকে আত্মা বলেন, ভক্তরা যাকে ভগবান বলেন, পরমহংসদেব তাকেই কালী বলেন। তার কাছে শুনেছি একজনের একটি গামলা ছিল, তাতে রং ছিল। কারোর কাপড় ছোপাবার দরকার হলে তার কাছে যেত। সে জিজ্ঞাসা করত, তুমি কি রঙে ছোপাতে চাও? লোকটি যদি বলতো সবুজ রঙে, তাহলে কাপড়খানি গামলার রঙে ডুবিয়ে ফিরিয়ে দিত। ও বলতো, এই লও তোমার সবুজ রঙের ছোপানো কাপড়। যদি কেউ বলতো লাল রং, সে গামলায় কাপড়খানি ছুপিয়ে সে বলতো, এই লও তোমার লালে ছোপানো কাপড়। এই এক এক গামলার রঙে সবুজ, নীল, হলদে সব রঙের কাপড় ছোপানো হতো। এই অদ্ভুত ব্যাপার দেখে একজন লোক বললে, বাবু আমি কি রং চাই বলবো? তুমি নিজে যে রঙে ছুপেছ আমায় সেই রঙই দাও। সেই রূপ পরমহংসদেবের ভিতর সব ভাব আছে। সব ধর্মের, সব সম্প্রদায়ের লোক তার কাছে শান্তি পায় ও আনন্দ পায়। তার যে কি ভাব, কি গভীর অবস্থা, তা কে বুঝবে? ডাক্তার, অল থিং অল ম্যান, তাও ভালো নয়। অলদো সেন্ট পল সেজ ইট। মাস্টার, পরমহংসদেবের অবস্থা কে বুঝবে? তার মুখে শুনেছি সুতার ব্যবসা না করলে 40 নম্বর সুতা আর 41 নম্বর সুতার প্রভেদ বোঝা যায় না। পেন্টার না হলে পেন্টারের আর্ট বোঝা যায় না। মহাপুরুষের গভীর ভাব, ক্রাইস্টের ন্যায় যা না হলে ক্রাইস্টের সব ভাব বোঝা যায় না। পরমহংসদেবের এই গভীর ভাব হয়তো খ্রাইস্ট যা বলেছিলেন তাই, বি পারফেক্ট অ্যাজ ইউর ফাদার ইজ হেভেন ইজ পারফেক্ট। ডাক্তার, আচ্ছা তার অসুখের তদারক তোমরা কীরূপে করো? মাস্টার, আপাতত প্রত্যহ একজন সুপারিনটেন্ডেন্ট করেন, যাদের বয়স বেশি। কোনো দিন গিরিশবাবু, কোনো দিন রামবাবু, কোনো দিন বলরামবাবু, কোনো দিন সুরেশবাবু, কোনো দিন নবগোপাল, কোনো দিন কালীবাবু, এই রকম। এই ছিল আজকে ঠাকুরের কথা। ওম এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।